হঠাৎ করেই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের মূল তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ ব্রাঞ্চের ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার শাহিদুর রহমানকে এরই মধ্যে বদলি করে দেওয়া হয়েছে বলে আমরা যতদূর জেনেছি এবং ঘটনাটি সত্যি। বলা হচ্ছে যে এই বদলি প্রক্রিয়া গত ২০-২২ দিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এই ঘোষণা, এই সিদ্ধান্ত চলে এসেছে সম্প্রতি, অর্থাৎ গত রবিবার দিন। তো বিষয়টি যেটি হচ্ছে, এই বদলির আদেশ যখন হলো তখন কিন্তু ডিটেকটিভ ব্রাঞ্চ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে, অর্থাৎ ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে এই শাহিদুর রহমান কিন্তু নেপালে অবস্থান করছিলেন এবং তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন এই আনার হত্যা মামলার তদন্তের কাজে। তার কারণ হচ্ছে, আনার হত্যাকাণ্ডের পর, বা আমরা যদি ধরেই নেই, আমরা যতটুকুন জেনেছি, আনোয়ার আজিম আনার যখন থেকে নিখোঁজ, গত ১৯ মে যখন তার মেয়ে ডিবি প্রধানের কাছে যান তার বাবা নিখোঁজ বলে একটি চিঠি দিতে এবং তথ্য জানাতে, তখনই কিন্তু আনোয়ার আজিম আনার গুম বা আনোয়ার আজিম আনার নিখোঁজ এই সংক্রান্ত রিপোর্ট এবং এই সংক্রান্ত তদন্তের দায়িত্ব পায় ওয়ারি বিভাগের শাহিদুর রহমান। তার একটি অদ্ভুত কারণ হচ্ছে যে এই শাহিদুর রহমানের বাড়ি কিন্তু আবার ঝিনাইদহে। এই শাহিদুর রহমানকে যখন তদন্তের দায়িত্ব দেওয়া হয়, আমরা জানি যে ২২শে মে যখন আনোয়ার আজিম আনারের হত্যাকাণ্ডের তথ্যটি ফ্লাশ হয়, তার আগেই কিন্তু ৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং এই শাহিদুর রহমান, সিলাস্তি রহমান, আমানুল্লাহ আমান সহ সাজি নামের আরেকজনকে। এবং ২২ মের আগে কিন্তু এই শাহিদুর রহমান, এডিসি শাহিদুর রহমান তদন্ত কর্মকর্তা এই ৩ জনের কাছ থেকে প্রপার তথ্য নিয়ে জানতে পারে যে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন নামে একটি ফ্ল্যাটে আনোয়ার আজিম আনারকে হত্যা করা হয়। এই শাহিদুর রহমান সহ তার দল কিন্তু খুঁজে বের করে ডিবি প্রধানের নির্দেশে এবং ডিবি প্রধানের তত্ত্বাবধানে, যার কারণে যখন ডিবি প্রধান কলকাতায় যাওয়ার বিষয় আসে তদন্তের কাজে ২৬ মে, তখন কিন্তু এই শাহিদুর রহমানকে নিয়েই কিন্তু ডিবি প্রধান কলকাতায় যায় এবং সার্থকতার সাথে তারা সিলাস্তি রহমানের কাছ থেকে পাওয়া তথ্য যে কমোডে ফ্লাশ হয়েছে ঘন ঘন, এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু শাহিদুর রহমান এবং হারুনুর রশিদ তারা কলকাতা সিআইডিকে অনুরোধ করেন সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের, সেই বাড়ির সোয়ারেজ ট্যাঙ্কি ভাঙবার জন্য। এই শাহিদুর রহমানই কিন্তু তথ্যগুলো উদ্ঘাটন করে ডিবি প্রধান হারুনুর রশিদের তত্ত্বাবধানে। তিনি এমন একজন চৌকস কর্মকর্তা ছিলেন ডিবিতে, এবং যার কারণে আমরা দেখেছি যে সেই সেফটি ট্যাঙ্কি ভাঙবার পরে আনোয়ার আজিম আনারের দাবি করা হচ্ছে যে খণ্ডিত দেহাংশ পাওয়া গেছে এবং সেটি মুম্বাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কলকাতা সিআইডি সেটি পাঠিয়েছে এবং এই শাহিদুর রহমান কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করে ডিবি প্রধান হারুনুর রশিদকে দেন এবং তারপরে কিন্তু হারুনুর রশিদ কলকাতা সিআইডিকে জানান বা সেখানে আইন শৃঙ্খলার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে জানান। এই শাহিদুর রহমান কিন্তু রাজধানীর খিলগাঁও এলাকার জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে এবং ইন্টারপোলের মাধ্যমে কিন্তু দেশের বাইরে থেকে একজন আসামিকেও নিয়ে আসে এই শাহিদুর রহমান। এবং এডিসি এই শাহিদুর রহমানই কিন্তু এমনই একজন চৌকস পুলিশ কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা, বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলার সঙ্গে সরাসরি যারা যুক্ত ছিল বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনবার ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শাহিদুর রহমান। মামলার যখন তদন্ত কাজ চলছে, যখন আনোয়ার আজিম আনারের হত্যাকাণ্ডের শুরু থেকে শুরু করে একেবারে ঘটনার মূল থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়ার সঙ্গে নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে একেবারে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে ঘটনাকে নিজে ধাতস্থ করে নিয়ে যখন একজন তদন্ত কর্মকর্তা তদন্তে কাজে যান, দেশে তদন্ত করছেন, কলকাতায় গিয়ে তদন্ত করেছেন এবং কলকাতার বাইরে বাংলাদেশে ফেরত এসে আবার কিন্তু আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের যে অন্যতম আরেকজন ঘাতক সিয়াম হোসেন, তাকে গ্রেফতারে, তার কাছ থেকে তথ্য নিতে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ডিটেকটিভ ব্রাঞ্চের যে প্রধান হারুনুর রশিদের সঙ্গে কিন্তু নেপালেও গিয়েছেন বা নেপালে অবস্থান করছেন এখন এই শাহিদুর রহমান। কী করে সিয়ামকে ফিরিয়ে আনা যায়, সিয়ামের কাছ থেকে আরও কী করে ভালো ভালো তথ্য পাওয়া যায়, এই আনার হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কারা,
প্রত্যক্ষ মদতদাতা বা পরোক্ষ মদতদাতা কারা, এই তথ্য উপাত্তগুলো বের করে মামলাটি মোটামুটি যখন একটি সময় গুছিয়ে আনবার সময় হয়েছে, ঠিক তখনই তাকে বদলি করে দেওয়া হলো এবং তাকে পাঠানো হয়েছে, আমরা যতদূর জেনেছি, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে সেখানে বদলি করা হচ্ছে। যদিও তিনি এখনও নেপালে অবস্থান করছেন, কাঠমান্ডুতে অবস্থান করছেন, তার তদন্ত কাজ চলছে, কিন্তু অর্ডারটি হয়ে গেছে, তাকে বদলি করে দেওয়া হচ্ছে। আমরা যতদূর জেনেছি যে আসলে বদলির আদেশটি, যেটি আগেও বলেছে যে আদেশটি রবিবারে হলেও এটার প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় মাসখানেকের কাছাকাছি সময় ধরে, এবং শাহিদুর রহমানকেই শুধু বদলি করা হয়নি, তার সঙ্গে আরও প্রায় 23 জনকে একসাথে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে এটি বদলির সাধারণ বিষয়, এখানে কোনো ইন্টেনশন নেই। কিন্তু সবার বক্তব্য হচ্ছে, সবাই জানতে চাচ্ছে আসলে এই যে চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড, যেখানে একজন সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এবং একজন চৌকস তদন্ত কর্মকর্তা, তাকে কেন এই মুহূর্তে হঠাৎ করে বদলি করে দিতে হবে? ওখানটাতেও নতুন কেউ যদি দায়িত্ব পায়, নতুন দায়িত্বপ্রাপ্ত একটা লোকের এই তদন্ত আত্মস্থ করতেই তো দীর্ঘ সময় চলে যাবে। এই বিষয়গুলো আসলে ভেবেছেন কিনা, এটি আসলে সাধারণ মানুষের প্রশ্ন, যে এই মুহূর্তে শাহিদুর রহমানকে বদলি করবার অর্থ কী দাঁড়াতে পারে। অনেকেই বলাবলি করছেন যে এটি কি মামলার বিষয়টিকে কোনো ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, একটু ফিসি কথা, একটু ফিসি আলাপ আলোচনা বিভিন্ন মহলে, বিভিন্ন চায়ের টেবিলে। বদলি কি এখন না করলেই হতো না, বা 22 জনকে তো বদলি করা হচ্ছে, তার জন্য হয়তো এই তদন্ত কাজ শেষ করবার জন্য তাকে একটু সময় দেওয়া উচিত ছিল কি না, সেটি আসলে ভাববার বিষয় ছিল যারা এই বদলি সংক্রান্ত বিষয়গুলোতে দায়িত্বপ্রাপ্ত থাকেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তবে ঘটনা যাই ঘটুক, সাধারণ মানুষ যে এটি ভালোভাবে নেয়নি, সেটি আসলে মূল বিষয়, মূল কথা। কারণ সাধারণ মানুষ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত, হঠাৎ করে একটি ভালো জিনিসের মধ্যে কোনো আলোচিত সিদ্ধান্ত সহজভাবে গ্রহণ করে না। শাহিদুর রহমানকে বদলির বিষয়ে যেভাবে সাধারণ মানুষ এখন দেখছে, সেটি হচ্ছে যে এই বদলির পিছনে হয়তোবা কোনো কারণ থাকতে পারে। পুলিশের ব্যাখ্যা যতই থাক, এটি নিয়ম মাফিক বদলির একটি অংশ।